সকালবেলা ঘুম থেকে উঠে গাছের নিচে আম কোড়ানো আর আম পাড়াটার আনন্দটা একই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর ব্যাগ নিয়ে আম গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আর পাকা আম গাছ থেকে পাড়তে যে কি মজা লাগে, যে পারে সেই শুধু জানে। আমিও ছোটোবেলায় গাছে উঠে উঠে অনেক আম পেড়েছি, কিন্তু এখন আর গাছে উঠতে পারি না। যেহেতু গাছটা অনেক ছোট আর চালের উপরে ছিল, উঠতেও বেশি সুবিধা হয়। আমগুলো এত বড় বড় আর লাল লাল হয়েছে, দেখলেই খেতে মন চাই। শাশুড়ি মা যখন ব্যাগ ভর্তি আমটা ঝুড়ির মধ্যে ঢেলে দিল, দেখেই মনের মধ্যে শান্তি অনুভব হলো। এরকম আম দেখলে কার না লোভ লাগবে, প্রত্যেকটা মানুষেরই লোভ লাগবে। গাছের অরিজিনাল ফরমালিন মুক্ত আম। এরকম গাছ থেকে আম পেড়ে সাথে সাথে খাওয়ার মজাটাই অন্যরকম। আমের সাথে অন্য কোনো ফলের কোনো তুলনা হয় না। এই তো শাশুড়ি মা চলে গেছে রুটি বানাইতে, আর আমরা এবার বাড়িতে গিয়ে চাউলের রুটি, গমের রুটি, ময়দার রুটি, সব রকমের রুটি খেয়েছি। অনেকদিন গমের রুটি খাওয়া হয় না, এই জন্য শাশুড়ি মা বললো আজকে আমরা গমের রুটি বানাবো। এক এক রুটির এক এক রকম টেস্ট। গমের রুটির একরকম টেস্ট, আবার চাউলের রুটির আরেক রকম টেস্ট। গমের রুটি বানানো সব থেকে বেশি সহজ আমি মনে করি, কারণ গমের রুটিতে পানি গরম করে মাখানো লাগে না, ঠান্ডা পানি দিয়েই সুন্দরভাবে মাখানো হয়। আর জামাই নিজের বাড়িতে গেলে খাওয়ার মজাটাই অন্যরকম হয়। শাশুড়ি মা ভাবে আমার ছেলে এতদিন পরে বাড়িতে আসছে, এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, সেটা খাওয়াবো। সারাদিন রান্নাঘরেই শাশুড়ি মার দিন কেটে যায়। ছেলের খাওয়ানোর উপলক্ষে বৌমারও একটু খাওয়া হয়ে যায়, আর সারাদিন শাশুড়ি মায়ের কাজে হেল্প করতে করতে দিন শেষ হয়ে যায়। এরপর শাশুড়ি মা দিন শেষে বলবে আমার ছেলের এটা খাওয়ানো হয়নি, ওটা খাওয়ানো হয়নি, কত অজুহাত। আর কাঁঠাল রুটির সাথে খেতে অন্যরকম একটা টেকনিক আছে। কাঁঠাল ভেঙে তার ভেতরে লবণ আর লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে সাথে খেতে সেই মজা লাগে। তবে এটা কিন্তু আমার বুদ্ধি না, আমার কাকি সবসময় এরকমভাবে খেত, আর আমরা আমার কাকির কাছ থেকে দেখে দেখে শিখেছি এবং খেয়েওছি। এক কথায় আমার কাকি আমাদেরকে এভাবে কাঁঠাল খাওয়া শিখিয়েছে। আর এভাবে কাঁঠাল খেলে কোনো রকম গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। যেহেতু আমরা সবাই কাঁঠাল দিয়ে আর আম দিয়ে রুটি খাবো, এই জন্য শাশুড়ি মা অনেক রুটি বানাচ্ছে। আর আমরা বাড়িতে গেলে শাশুড়ি মায়ের অনেক কষ্ট হয়ে যায়, আর আমার জামাই বাড়িতে গিয়ে এটা অর্ডার করে, ওটা অর্ডার করে। শাশুড়ি মায়ের গমের রুটিগুলো বানানো অনেক সুন্দর হয়। জীবনে চলতে হলে কত কাজ শিখতে হয়, আর সেটা আমার শাশুড়ি মাকে না দেখলে বুঝতাম না। আর আমি এমন একটা মানুষ, কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না। যাই হোক, শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে রুটি বানিয়ে বানিয়ে খাওয়ানোর জন্য। আর তার সাথে শাশুড়ি মায়ের ছেলেরও। আমার কাঁঠালের সিজন, রুটি দিয়ে আম কাঁঠাল না খেলে হবে, এই জন্য রুটি দিয়ে আজ আম কাঁঠাল খাওয়া হবে বেশি বেশি করে। এর জন্য আমি আমগুলো সিলে আমের পেস্ট বানিয়ে নিচ্ছি, আর এই আমের পেস্টের মধ্যে দিয়ে দিব চিনি, আর অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আর এভাবে আম, চিনি আর রুটি খেতে বেশ মজা লাগে। কাঁঠালটা এত মজার ছিল ভাবতেই পারিনি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।